আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা যদি কোম্পানির মেকানিক ভিসায় আসেন তাহলে আপনাদের কি করতে হবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির যেখানে গাড়ি রাখা হয় আর কি, বেনসিয়ানা বলা হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সামনে একটা, ওই বিল্ডিংয়ের ওই সাইড থেকেও কিন্তু এইভাবে সিরিয়ালভাবে গাড়িগুলো রাখা আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি কিন্তু এখানে রাখা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ি সব, যেগুলো এই যে গ্যারেজ, এই গ্যারেজের সামনে যেগুলো, এগুলো হচ্ছে সব খারাপ গাড়ি, ঠিক আছে। এগুলো হচ্ছে যে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারেজ। তো এখন পর্যন্ত গ্যারেজের ডিউটি শুরু হয়নি, ডিউটিটা শুরু হবে আপনার 6টা থেকে 11টা পর্যন্ত সকাল, আবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারেজের ভিতরে একটা গাড়ি রাখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে দেখতে পাচ্ছেন সমস্ত মালামাল যাবতীয় যা আছে সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সমস্ত ধরনের গাড়ি কিন্তু রয়েছে, এই যে আপনার বকলেন সহ সমস্ত গাড়ি কিন্তু এখানে রয়েছে। তো এই যে আমার গাড়িটা হচ্ছে চাকা পাংচার হয়েছে, যার কারণে আমি নিয়ে এসেছি। তো এখন ওই সামনে যে ওই যে উনি লোকটা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু পেট্রোল দেয় আর কি। এটা হচ্ছে মাহাত্তা কোম্পানিরই। এখানে হচ্ছে আপনার সমস্ত গাড়ির ডিজেল তারপরে পেট্রোল ভরা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু অবশ্যই ভালোভাবে কাজ শিখে আসতে হবে। এই যে এরকম গাড়ি, তারপরে ওই যে হাইলাক্স যেগুলো ছোট গাড়ি রয়েছে, তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে পেট্রোলের গাড়ি। আপনার যে ছোট গাড়িগুলা এগুলো হচ্ছে পেট্রোলের গাড়ি, এবং এই বড় গাড়িগুলো যেগুলো, এগুলো হচ্ছে ডিজেলের গাড়ি। তো অবশ্যই আপনাদের ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পেট্রোল এবং ডিজেলের ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই গাড়িগুলো হচ্ছে পেট্রোলের এবং এইগুলো হচ্ছে ডিজেলের। তো সমস্ত কিছু আপনারা যদি ভালোভাবে জানেন তাহলে আপনারা কোম্পানির ড্রাইভিং বিষয়ে আসতে পারেন। তো এখন কোম্পানির ড্রাইভিং বিষয়ে আসলে আপনাদের কেমন হবে বা বেতন কত হবে, এরকম যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভালোভাবে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।